হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ম্যাথ। আগের সপ্তাহে একটা ভিডিও আমি আপলোড করতে পেরেছিলাম, তো চেষ্টা করবো এই সপ্তাহে আমি ভিডিও আমি বলেই দিচ্ছি কি কি আনবো। আমি ভেবে রেখেছি যেটা কালকে একটা ম্যাথের ভিডিও আপলোড হবে আর তিনটে শর্ট আপলোড হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে বায়োলজির ক্লাস নেবো। বায়োলজির লুসেন্ট বেসড যে ধরো 2 পাতা বা 3 পাতা, যেমন ধরো সেল সেল পড়ানো যদি আমি শুরু করি, তো সেলের যেমন ধরো সেলের যা যা হয়, মাইটোকন্ড্রিয়া বা যা যা জিনিসপত্র আছে যেগুলো আমার মনে হয় যেগুলো ইম্পর্টেন্ট, এগুলো জানা উচিত, ঠিক আছে। বাংলায় বলবো, ঠিক আছে, ইংরেজিতে লিখবো বা বাংলায় বলবো। আর যারা দেখবে ভিডিওটা প্লিজ একটু সাপোর্ট করো, দ্যাটস ইট। যদিও এই কথাগুলো বলতে বারবার ভালো লাগে না, বাট সাপোর্ট করলে কি বলতো মোটিভেশন হয়, দ্যাটস ইট। ওকে, চলো শুরু করা যাক। আজকে আমি প্রথম মানে আই মিন এসএসসি সিজিএল বা সিএইচএসএল এর 10টা কোশ্চেন ট্রিগোনোমেট্রি করাবো, তারপরে আরো তিনটে শর্ট আপলোড হবে। যাই হোক, কালকের ভিডিওটা এটা, সে তার উপর শুরু করা যাক। চলো দেখো, প্রথম অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে tan 60 ডিগ্রি। আমি লিখে নিয়েছি কোশ্চেন গুলো, তাহলে সুবিধা হয় এই যে আর কি। tan 15 1 প্লাস tan 60, এটা একদম সোজা অঙ্ক, কিছু নেই অঙ্কটার মধ্যে, আশা করি সবাই পারবে। যারা যারা মোটামুটি ইয়ে করে দেখো, এই একটা সূত্র আছে tan a প্লাস বি, যার সূত্র আছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। দেখো সেম ফরম্যাট এখানে দেওয়া, জাস্ট আমাদের কি করতে হবে এখানে, এই লাইনটা থেকে tan a প্লাস tan b টা আনবো, ঠিক আছে। সরি, এটা মাইনাসের সূত্র আছে, মাইনাসের সূত্রটা এপাশে লিখে দিচ্ছি আমি। tan a মাইনাস b, ওটাও একটা সূত্র, ওকে। tan a মাইনাস tan b, আমি লিখছি একটু তাড়াতাড়ি কারণ ভিডিও লেন্থ না হলে অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এই সূত্রটা এখানে আছে, তাহলে এখানে আমি কি লিখতে পারি, tan 60 মাইনাস 15 কত হয়, tan 45। আর আমি এতে করিয়েছিলাম, ভিডিওতে দেখিয়েছিল প্রবাবলি, যে এটার ভ্যালু 1 হয়। সবকটার মানই আমি দেখিয়েছিলাম। যাই হোক, এই একটা অঙ্ক ছিল, হয়ে গেল, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি, অঙ্কটা সোজা ছিল অঙ্কটা। নেক্সট যে ম্যাথটা সেটা দেখো, এখানে বলছে 4 cos² থিটা মাইনাস 3 sin² থিটা প্লাস 2 = 0, tan থিটা কত, ওকে। তো এই অঙ্কটা কিছুই না, জাস্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ইয়াপ, কিছুই না। দেখো, আইদার তুমি কসকে সাইনে নিয়ে যাও অথবা সাইনকে কসে নিয়ে যাও। তো এটা আমি যদি ইয়েতে নিয়ে যাই, মানে আমি সাইনে নিয়ে যাই, তাহলে এটাকে লিখতে পারি 4 - sin² থিটা মাইনাস 3 sin² থিটা প্লাস 2, রাইট, সমান 0। এটাকে লেখা যায় 4 - 4 sin² থিটা মাইনাস 3 sin² থিটা প্লাস 2 সমান 0। এটা যোগ হয়ে কি হয়, এটা যোগ হয়ে 6 মাইনাস 7 sin² থিটা সমান 0। 7 sin² থিটা সমান 6 আমি লিখতে পারি। সেখান থেকে সাইন থিটা সমান লেখা যায় 6/sin²সমান 6/7, ঠিক আছে। আর সাইন থিটা সমান লেখা যায়, ঠিক আছে, √6/7, ঠিক আছে, √6/7। ইফ আই মেক এনি রং, জাস্ট আ মিনিট, ওকে, লেটস বিগিন। দেখো এখান থেকে এটাকে আমি লিখতে পারি √6/√7, এটা p/h। সেখানে p হচ্ছে √6 আর h হচ্ছে √7। তো এখান থেকে আমরা, যদি আমি একটা ট্রায়াঙ্গেল আঁকিও বা, ঠিক আছে, তাহলে এটা যদি √7 হয়, এটা যদি √6 হয়, পিথাগোরাস লাগালে একটা আমার 1 হয়ে যাবে। আর আমাকে tan থিটা বলেছে, তার মানে আমি tan থিটার ভ্যালু ডাইরেক্ট বলতে পারি এখান থেকে √6 হবে। কেন? কারণ tan থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, এটা হচ্ছে আমার থিটা। তো আশা করি অঙ্কটা বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে অঙ্কটা তুমি টুকে নিতে পারো, যারা যারা দেখো আমার ভিডিও, ঠিক আছে। আর একটু শেয়ার টেয়ার করো তোমাদের, এটাই হচ্ছে মানে আমার যে চ্যানেলটা সব থেকে বড় কথা হচ্ছে ফিরে আসবে না, ওকে। তো শেয়ার করো জিনিসগুলো যাতে লোকে দেখে। তো ঠিক আছে, এর পরের একটা অঙ্ক আছে, ভালো অঙ্ক। দেখো a = বলছে 3, আমি sin²থিটাকে বা sin টু দি পাওয়ার কিছু একটা থিটাকে আমি s লিখবো, ঠিক আছে, আশা করি বোঝা যাবে। তো এটা আছে হচ্ছে 2s6 প্লাস c⁴ হ্যাঁ, টাইম বাঁচানোর জন্য আর কিছুই না। s⁴ প্লাস c⁴ এটা দেওয়া আছে, ওকে। এবার এর যে ভ্যালুটা বেরোবে, ও আচ্ছা, এবার বলেছে 3 আলফার ভ্যালু কত যখন cos আলফা ইজ ইকুয়ালস টু √3 প্লাস a বাই 5 প্লাস a। তাকে এর ভ্যালু বের করা যাক। দেখো, এই অঙ্কটা করার আগে আমাকে জানতে হবে যে sin⁴ থিটা প্লাস cos⁴ থিটাকে কি লেখা যায়। একটা সূত্র আছে, আশা করি জানো তোমরা, a³ প্লাস b³, সেটাকে লেখা যায় a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, রাইট। ইফ আই এম
যদি বোঝাতে পেরে থাকি আমি মুছলাম, তাহলে এইটাকেও আমি জাস্ট এটা দেখানোর জন্য করছি, পরেরগুলো আর করবো না। তো এইটাকে আমি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আচ্ছা, একটা লাইন আর একটা লাইন লিখেই দিই, যারা দেখবে বুঝতে পারবে। এখানে কিউ -3 ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। আমরা এখানে কি করব, এখানে ডাইরেক্ট এই ভ্যালুটা পুট করবো। ওকে, টুকে নিতে পারো 1 কিউব -3 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইন্টু 1। তো আমি ফাইনালি পেলাম 1 - 3 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। ওকে, তো আমি এই জিনিসটাই এখানে পুট করছি, 2 ইন্টু 1 - সাইন স্কোয়ার থিটা ইন্টু, দেখো বোর্ডটা ছোট, জায়গা কম, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিও একটু। এটার ভ্যালু 3 আলফার ভ্যালু জানতে চেয়েছে, যখন cos আলফা ইকুয়ালস টু রুট আন্ডার অফ 3 প্লাস এ বাই 5 প্লাস এ। আমাকে এটা cos আলফার ভ্যালুটা বের করার জন্য আমাকে এর ভ্যালু জানতে হবে। তো এটা গেল। আর এখানে দেখো এর 3 আছে। তো এটা এমনি, দেখো এর একটা শর্ট ট্রিকও আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, এইটাকে যদি আমি করি, এইটাকে দেখো, এইটা আশা করি আমি বোঝাতে পেরেছি, এটা মুছছি। ওকে, জাস্ট আ মিনিট, এটা না রেখে অসুবিধা হয়। ওকে দেখো, এটা আমি মুছছি, বা হ্যাঁ এটা আমি মুছছি, নাহলে আমি ধরাতে পারবো না, জায়গা ছোট। সো পার্ডন ফর দ্য ইনকনভিনিয়েন্স। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে একটা সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেখানে হয় হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে এই ফর্মুলাটা খাটাবো আমরা। এখানে কি করব, এখানে দেখো এখানে এস টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 আছে। এটাকে লেখা যায় এস স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2s স্কোয়ার সি স্কোয়ার। দেখো এইটা মানে আমি 1 লিখতে পারি, ওইটা তার আগের লাইনেও তাই করেছিলাম। এস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা আমি করিয়েছি, মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। আমি জাস্ট টাইম বাঁচানোর জন্য এভাবে লিখছি। তাহলে এখান থেকে 1 মাইনাস এটা এসে গেল। তো এখানে লিখবো আমি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। ওকে, তো এটা ফাইনালি কি লেখা যেতে পারে দেখো, এটাকে লেখা যেতে পারে 2 মাইনাস 6 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মাইনাস 3 ইন্টু প্লাস 6 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তো এইটা এটা কেটে আলটিমেটলি দেখো, আলটিমেটলি আসে হচ্ছে -1। সো কস আলফা সমান সমান রুট আন্ডার 3 প্লাস এ বাই 5 প্লাস এ। এখানে এর মানটা বসালে দেখো কি আসছে, এখানে এর মানটা বসালে 3 মাইনাস 1 বাই 5 মাইনাস 1, উইচ ইজ নাথিং বাট, ঠিক আছে, কি লেখা যেতে পারে 2/4, মানে হচ্ছে দেখো 1/√2, তাই না? এবার আমরা সবাই জানি যে 1/√2 হয় একমাত্র কসের 45-এর ক্ষেত্রে, তাহলে আলফা ইকুয়ালস টু 45 ডিগ্রি হবে। আমাকে চাইছে 3 আলফার মান, তাহলে 3 ইন্টু 45 কত হবে, 135 ডিগ্রি হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আশা করি বোঝাতে পেরেছি। তো যেটা বলছিলাম, দেখো আলটিমেটলি তো এটা এটা কেটেই যাচ্ছে। তো আমি ডাইরেক্ট এখানে এর ভেরিয়েবলের মানে সরি ভেরিয়েবল না, এই দুটো কোএফিসিয়েন্টকে যদি বিয়োগ করি, তাহলে এর ভ্যালু পেয়ে যাচ্ছি -1। এটা একদম ট্রু। তারপরে এখানে বসিয়ে তারপরে তো আমার 45 বেরো হচ্ছে এখানে ইয়ে। তো এরকম অঙ্ক আসতে পারে, কিছুই না অঙ্কটা। এই অঙ্কটাকে শর্ট ফর্মে করা যেতে পারে, এত লিখে আমি তো জাস্ট বোঝানোর জন্য করালাম, না বুঝবে না। তো তার জন্য এইটা আমি আরো কিছু কিছু নতুন নতুন জিনিস দেবো, ছোট ছোট ক্লিপওয়ালা ভিডিও, আশা করি ভালো লাগবে। তো আমার ভিডিওটা যারা দেখছো প্লিজ একটু শেয়ার করো, যাতে আমার ভিডিওটার ভিউজ ভালো হয়। ফলে আলটিমেটলি আরো ভালো কিছু দেওয়ার ইচ্ছা আছে, এবং সেটা যেন আমি তাড়াতাড়ি দিতে পারি তোমাদেরকে, যারা যারা দেখো। ওকে, 3 cos থিটা ইকুয়ালস টু সাইন থিটা, মান বের করতে বলেছে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 5 cos থিটা বাই 3 cos থিটা প্লাস 1। তো দেখো এখানে কিছুই না, এখানে প্রথমত আমি এটাকে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা সমান কস থিটার থেকে এখানে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে, সিকে নিচে নিয়ে আসলে আমার এখানে √3 হয়। আর সাইন থিটা বাই কস থিটা আমার হয় হচ্ছে আমার √3, থিটার মান হবে আমার 60, এখানে হবে হচ্ছে 4 সাইন স্কোয়ার 60 মাইনাস 5 60 3 cos 60 প্লাস 1 4 ইন্টু √3/2 এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু হাফ হবে, কারণ cos 60 মান হয় হাফ, এখানেও 3 ইন্টু হাফ প্লাস 1। ওকে, তো দাঁড়ালো কি, এখানে দেখো 4 ইন্টু 3/4 মাইনাস 5/2, এখানে 3/2 প্লাস 1, ঠিক আছে, 4 3 কেটে গেল। দেখো এখান থেকে আমি এই জায়গায় আসলাম,
3 মাইনাস এখানে হয় 2.5 আর এটা হয় হচ্ছে 1 2.5 হয়, কারণ 1.5 প্লাস 1 মানে 2.5। তো এখান থেকে আমরা 0.5 বাই 2.5 মানে আলটিমেটলি আমার 1/5 আসবে। সো দিস উইল বি দ্য আনসার। আশা করি বোঝাতে পেরেছি। এই হলো অঙ্ক। ঠিক আছে, ভালো লাগলে জিনিসটাকে শেয়ার করো প্লিজ, বারবার বলছি। ঠিক আছে, এই একটা অঙ্ক গেল। ঠিক আছে, 4 নম্বর অঙ্ক এটা। আমি 10টা অঙ্ক সিরিজই বানাবো, আশা করি ভালো লাগবে। কিন্তু মোটিভেশনের অভাবের জন্য হয় না। তো মোটিভেট করার চেষ্টা করো তোমরা, যাতে আমি আরো ভালো ভিডিও বানাতে পারি তোমাদের জন্য। দেখো এই অঙ্কটা, এই এই টাইপের অঙ্ক আমার খুব ভালো লাগে বেশ। প্রথমে একটা সময় পারতাম না, তারপরে শিখলাম। যাই হোক, sec থিটা ইকুয়াল sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু x বাই y sin থিটার ভ্যালু। আমি আগেও বলেছি, এখনো বলছি, যে এরকম যদি থাকে যে sec থিটা প্লাস tan থিটা সমান সমান p, তাহলে আমার sec থিটা লেখা যায় p স্কোয়ার প্লাস 1, যে কোনো একটা এদের মধ্যে থাকলেও অসুবিধা নেই, 2p। আর 2p p স্কোয়ার প্লাস 1 আর পি স্কোয়ার মাইনাস 1, এরা একটা পাইথাগোরাস ট্রিপলেট। sec থিটা মানে হাইপোটেনাস বাই বেস, তাহলে এটা বেস হবে, এটা হাইপোটেনাস হবে, আর এটা হবে হচ্ছে পারপেন্ডিকুলার, যেটা রয়ে যায়। আর একটা জিনিস দেখো, এখানে পি স্কোয়ার প্লাস 1 এর মান সব থেকে বড় হয়, আর আমরা জানি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে, হ্যাঁ, হাইপোটেনাস সব থেকে বড়। তো একটা গেল, একটা গেল। এবার দেখো এখান থেকে আমি লিখতে পারি sec থিটা ক্যান বি রিটেন অ্যাজ এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 1 বাই 2 ইন্টু এক্স বাই ওয়াই। এটাকে যদি আরো সিম্পলিফাই করি, তাহলে আমি এটাকে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। আর দেখো এইটা আমার উল্টে যাবে, ওয়াই বাই 2x, তাই না? এখানে একটা ওয়াই কেটে যাবে, তাহলে ফাইনালি আমার যেটা থাকবে পড়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x ওয়াই। তাহলে এটাকে আমার হাইপোটেনাস বাই বেস বলবো। পারপেন্ডিকুলারটাকে আমার কি করে বের করতে হবে, দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, 2xy। এবার পারপেন্ডিকুলারটা হবে হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। যদি বলো আমি কি করে লিখলাম, দেখো কি করে লিখলাম। ঠিক আছে, এখানে হাইপোটেনাস, তাহলে আমি এটাকে বলতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 2xy এর হোল স্কোয়ার। এটা হবে আমার হচ্ছে পারপেন্ডিকুলার স্কোয়ার। ঠিক আছে, এখানে একটা সূত্র আসছে, দেখো সূত্রটা, এটাকে যদি আমি ফাইনালি আবার লিখি, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এটাকে আবার লেখা যায়, কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার রুট আন্ডার which is nothing but x square minus y square. So here it can be written as p equals to x square minus y square. আমি একটু ভাবলাম, লিখে দিলাম, তোমরাও পারবে, এমন কিছু কঠিন না। এবার সাইন থিটার মানটা কি হবে না, সাইন থিটা ক্যান বি রিটেন অ্যাজ, সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে হচ্ছে আমার এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর হাইপোটেনাস ইজ নাথিং বাট, কোথায় গেল হাইপোটেনাস অথচ, হ্যাঁ হাইপোটেনাস কোথায় গেল, হাইপোটেনাস হাইপোটেনাস হচ্ছে এই। তাহলে এই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছি, বোঝাতে পেরেছি। অঙ্কটা যদি ভালো লেগে থাকে তাকে টুকে নাও। আমার অ্যারেঞ্জমেন্ট আরো ভালো হলে আরো ভালো ভিডিও হতে পারে। অ্যারেঞ্জমেন্ট খারাপ, ভিডিও সেমন একটা ভালো বানাতে পারছি না। যাই হোক, যা অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি তাতেই আশা করি অঙ্কটা ভালো লাগবে। ঠিক আছে, মুছলাম। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা আরো সোজা। ঠিক আছে, আশা করি সবাই জানো। দেখো এখানে কি বলেছে, এক্স ইকুয়ালস টু, সোজা কঠিন সব মিলে করাতে হবে, তাই জন্য করাচ্ছি। কিছু কিছু অঙ্ক আমারও বাদে, এটা সত্যি কথা। আর সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই ভাই, অঙ্ক মানে এরকম জিনিস যে বাদবে। যাই হোক, সবারই বাদে। এক্স ইকুয়ালস টু সাইন এক্স ইন্টু সাইন 30 মানে হচ্ছে হাফ, আশা করি জানি। এটা মানে হাফ, আশা করি জানি। এটা মানে 1/√2, আশা করি জানি। এটা মানে 1/√2, এটাও জানি। এখানে দেখো এক্স হাফ ইন্টু হাফ মানে হচ্ছে 1/4 হয়, রাইট? আর এটা হচ্ছে 1/2 হয়। এটা কাটলে এখানে 2 হবে, মানে 1/2 এটা থাকে, এক্স ইকুয়ালস টু হবে 2। সো এই হলো কোশ্চেন, মানে এই হলো কোশ্চেনের উত্তর। আশা করি বোঝাতে পেরেছি, একদম সোজা ছিল অঙ্কটা। পরের অঙ্কটা, তাড়াতাড়ি ভিডিওটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ভিডিও লেন্থ বেড়ে গেলে, যেহেতু আমার এখনো চ্যানেল সেইভাবে গ্রোই করেনি বলতে গেলে, তো ভিডিও লেন্থ ছোট রাখলে আশা করি লোকে দেখবে। তো দেখো কিভাবে করা যায় অঙ্কটা, এই অঙ্কটা। এখানে আমরা এইটার, দেখো এই অঙ্কটা অন্যভাবেও করা যেতে পারে, বাট আমি এভাবে করব। এটাকে নিলে মানে এটা এলসিএম হবে বা লসাগু হবে, এই দুটো। এখানে এটাকে চেপে ধরলে আমার cos স্কোয়ার এক্স হবে, এটাকে চেপে ধরলে আমার 1 প্লাস সাইন এক্স এর হোল স্কোয়ার হয়, cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স প্লাস 1 আপন
cos x into 1 plus sin x 1 plus 2 sin x plus 1 by cos x into 1 plus sin x 2 1 plus sin x cos x into 1 plus sin x 1 plus sin x কেটে যাচ্ছে, আলটিমেটলি থাকছে 2 sec x. So this is the answer. আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি অঙ্কটা। নেক্সট অঙ্ক দেখো। দেখো কি বলেছে, বলেছে আলফা প্লাস বিটা 90 আর আলফা ইকুয়ালস টু 2 বিটা, দেন 3 cos স্কয়ার আলফা মাইনাস 2 সাইন স্কয়ার বিটা। আচ্ছা দেখো এখান থেকে আমাকে রিলেশন এটুক দেওয়া আছে, আমাকে রিলেশন ঠিকঠাক করে স্টাবলিশ করতে হবে। আলফা ইকুয়ালস টু 2 বিটা, আমি যদি এখানে আলফার বদলে 2 বিটা বসাই তাহলে 2 বিটা প্লাস 2 বিটা সমান সমান 90। সেখান থেকে আমরা 3 বিটা সমান সমান 90 লিখতে পারি, আর বিটা সমান সমান আমি 90/3 মানে 30 লিখতে পারি। ওকে, তো বিটা যদি 30 হয় তাহলে অবভিয়াসলি আলফা হবে আমার 60 ডিগ্রি। আর আমি এখন হাইট অ্যান্ড ডিস্টেন্স শেখা পারিনি, বাট হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটা জিনিস আছে, মাথায় রেখে দাও। এটা যদি আমার 30 ডিগ্রি হয় তাহলে এটা অবভিয়াসলি 60 ডিগ্রি হবে, আর এটা আমার 90 ডিগ্রি। 90 ডিগ্রির উপর যে হাইপোটেনাস থাকে 30-র অপোজিটে যে থাকবে সে পারপেন্ডিকুলার, যখন 30-কে রেসপেক্টে কথা হবে। 60-এর অপোজিটে যে থাকবে তখন মানে 60-কে যদি ধরি আমি অ্যাঙ্গেল, তাহলে 60-এর অপোজিটে যে থাকবে তাহলে সেটা পারপেন্ডিকুলার, বা পারপেন্ডিকুলার বেস ক্যান বি ইন্টারচেঞ্জ, মানে পারপেন্ডিকুলার বেসকে মানে লম্ব আর ভূমি চেঞ্জ হতে পারে, ঠিক আছে, কিন্তু হাইপোটেনাস বা অতিভুজগুলো চেঞ্জ হয় না। তো এবার দেখো এর একটা সিম্পল ফান্ডা আছে, 30-র অপোজিটে কি থাকে, 1 থাকে, 60-র অপোজিটে কি থাকে, √3 থাকে, আর হাইপোটেনাস হয় 2। তো এটা একটা পাইথাগোরাস ট্রিপলেট, মাথায় রাখবে, ঠিক আছে। 1, √3, √2, এই অঙ্কে মানে এই ফর্মুলা খাটিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। তো দেখো এটা এটা বোঝানোর পিছনে যদিও কারণ আছে। এবার দেখো আলফার ভ্যালু আমার বেরোচ্ছে হচ্ছে 60, তাহলে cos আলফা মানে হচ্ছে 3/1/2 এর হোল স্কোয়ার। আমার যদিও ওটা লাগতো না, বাট তাও আমি জাস্ট বললাম, মাথায় এলো। আর এখানে বিটা হচ্ছে 60, তাহলে এখানেও আমার 1/2 এর হোল স্কোয়ার আসছে, তাই না? তাহলে 3 ইন্টু এটা 1/2 মানে 1/4 হয়, মাইনাস এটা হলে 2 ইন্টু 1/4 হয়। 2 দিয়ে কাটলাম, 2 হলো 3/4 মাইনাস 1/2, 4, 3, 2, তাহলে 1/4। সো দিস ইজ দ্য আনসার 1/4। বোঝাতে পেরেছি আমি আশা করি। আর দুটো অঙ্ক আছে, ফটাফট হয়ে যাক। দেখো অঙ্কগুলো কিভাবে করা যায়। দেখো এখানে বলেছে হচ্ছে রুট আন্ডার অফ cos x plus 1, সরি -1 আচ্ছা দেখো এখানে আমরা এই অঙ্কটাকে করতে গেলে দুভাবে করা যেতে পারে, বাট আমি, আচ্ছা দেখো, আইদার তুমি কোসেক এক্স কে 1/sin এ ভাঙতে পারো, অথবা অথবা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এখানে জাস্ট, আচ্ছা 1/sin ভেঙে ফালতু ইয়ে করে লাভ নেই, এটাকে লেখা যায় 1/sin x -1, এটাকে লেখা যায় 1/sin x প্লাস 1। পরের লাইনে কি লিখবো, রুট আন্ডার, এটা এখানে চলে যাবে 1/-sin x বাই sin x বাই 1 প্লাস sin x বাই sin x। তো এখানে sin x কেটে যাবে, পরের রয়ে থাকে হচ্ছে 1 - sin x বাই 1 প্লাস sin x, এটা হচ্ছে 1 - sin x ইন্টু 1 - sin x দিয়ে গুণ করবো উপর নিচে, আর এখানে হচ্ছে আমার 1 প্লাস sin x 1 - sin x, ঠিক আছে। রুট আন্ডার অফ 1 - sin x এর হোল স্কোয়ার, 1 স্কোয়ার মাইনাস sin x এর হোল স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে এটা হবে হচ্ছে 1 - sin x, তাহলে আলটিমেটলি এখানে আছে একটা লাইন লিখিয়ে নিই, 1/sin x এর হোল স্কোয়ার মাইনাস cos x এর হোল স্কোয়ার, মানে এটা হয় cos x এর হোল স্কোয়ার, এটা হয় 1 - sin x বাই cos x, সেটা হয় sec x মাইনাস tan x। সো দিস ইজ দ্য আনসার। আশা করি বোঝাতে পেরেছি। এইভাবে যে আবার এইভাবে এসছে, ঠিক আছে। বোর্ড ছোট, একটু অ্যাডজাস্ট করে নিও। আচ্ছা লাস্ট অঙ্ক, এবং এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক, আশা করি ভালো লাগবে। অনেকের কাছে সোজা হতে পারে, বাট দিস ম্যাট ইজ ড্যাম গুড। দেখা যাক, a প্লাস বি সমান সমান 45 দেওয়া আছে, আমাকে জানতে চেয়েছে 2 প্লাস 10a প্লাস 1
ইন্টু 1 + tan b। দেখো একটা জিনিস আছে যোগের ক্ষেত্রে, সবাই জানে তাও বলি, a+b আর b+a একই ব্যাপার। তো আমি 1 + tan a লিখি আর 1 - tan a+1 লিখি, একই ব্যাপার। তো এবার দেখো আমার এইটা দেওয়া, আমাকে এইটা করতে হবে। এবার তোমরা যদি মনে করো a = আমি সাবস্টিটিউট করবো 45 - b, তাহলে এভাবে অঙ্ক করতে গেলে সারা জীবন চলে যাবে, তাও অঙ্ক করতে হবে না। ওকে, কারণ খুব টাফ হয়ে যাবে। আর 45কে তুমি যদি ভাবো আমি একটাকে 30 ধরে নেবো, 15 ধরে নেবো, ঠিক আছে? এবার 30 15 30-এ নয় হলো, বাট 15-র কিন্তু তুমি ভ্যালু জানো না, তোমাকে 15 আলাদাভাবে বের করতে হবে, উইচ ইজ কোয়াইট টাফ। ঠিক আছে? তো এখানে একটা কাজ করা যেতে পারে, দেখো একদম সোজা অঙ্ক। ঠিক আছে, সেটা হচ্ছে এখানে আমি ট্যান ধরবো, দুপাশে ট্যান ধরবো। tan a+b = tan 45, এক্সকিউজ মি। এটাকে লিখতে পারি tan a+tan b 1 - tan a × tan b = এখানে tan 45 1। আমি যদি বোথ সাইড গুণ করি, মানে গুণ করে দিই, ক্রস মাল্টিপ্লাই করি, বজ্র গুণন করি, তাহলে tan a+tan b 1 - tan a × tan b। এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো, ঠিক আছে, সেটা হলো, সেটা কি করতে হবে? আচ্ছা চলো দেখা যাক কি করা যায়। এটাকে এপাশে tan a + tan b, এটা এপাশে নিয়ে আসবো tan a + tan b, 1 রয়েছে। এবার দেখো এটা সরি 1 হয়ে যাবে। এবার আমাদের একটা কাজ করতে হবে, মানে একটা চালাকি করতে হবে, সেটা হলো এখানে বোথ সাইডে 1 যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? তুমি এখানে এটা আছে, তুমি যখন কমন নেবে একটা, মানে তুমি মিডিল টার্ম করছো, পরিষ্কার কথা, তাহলে মিডিল টার্ম করতে গেলে তোমার একটা 1 ইয়ে করতে হবে। উত্তর হবে 4 এটা, হ্যাঁ, 1 + tan a। আর আমি কিন্তু কিছু মুখস্থ করে আসি না, এই অঙ্কটা আমাকেও ভাবতে হলো। তো যারা দেখো তারা আবার এরকম কিছু ডাউট করো না, যা পারবো না ডাইরেক্ট বলে দেবো। 1 + tan a, tan b কমন নিলাম, 1 + tan a, দেখো অঙ্কটা হয়ে গেছে, এখানে 2 হয়ে গেল। এটাকে লিখতে পারি 1 + tan a, এটাকে লিখতে পারি 1 + tan b = 2। তাহলে এই মালটা যদি 2 হয়, তাহলে 2 × 2 মানে 4। তো এই হলো অঙ্ক আজকে। আশা করি বোঝাতে পেরেছি অঙ্কটা। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের 10টা কোশ্চেন। কিছু অঙ্ক সোজা ছিল, কিছু অঙ্ক একটু টিপিক্যাল ছিল। তো আশা করি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। আর যারা নতুন আসবে চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা প্রেস করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ ভালো লেগেছে, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে হেল্প করো। দ্যাটস ইট, থ্যাংক ইউ।